जुमा गर के काबा बनैया देहर गर के मदीना जैना माजे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या दमे या खैरी नुमाई जलवाए दीदार जामीरा ज़े लुत्फ़े तू हमा उम्मीदवारम या रसूल अल्लाह सलातुन या সালামুন ইয়া। আমি অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করব যারা মেহফিল সাজিয়েছেন, এখানে দুইটা পাঠ, এদিকে একটা পাঠ এদিকে একটা পাঠ, আমার সোজা একটা, আমার হাতের বাম পাশে একটা। আমি দেখতে পাচ্ছি মুরব্বীরা অনেক পিছনে, ছোটো ছোটো বাচ্চাদেরকে আগে বসাই দিয়েছেন। মুরব্বীরা একটু কষ্ট করে সামনে আসবেন, বাচ্চাগুলোকে পিছনে দিবেন, কারণ বাচ্চাগুলো কিছুক্ষণ পর পর কথা বলবে, আমার ডিস্টার্ব হবে, তখন আপনারাও মনে কষ্ট পাবেন। সেই জন্য আগ থেকে একটু সেটিং হয়ে বসেন আর মোহাব্বতে দরুদ শরীফ পাঠ করেন। একটা দরুদ শরীফের বিনিময়ে আল্লাহ আমাদেরকে 10টা গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ার কারণে আল্লাহ আমাদেরকে 10টা গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। এবং একবার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ আমাদের জন্য আসমান থেকে 10টা রহমত নাজিল করবেন। কথাবার্তা বন্ধ করে সুন্দর করে বসেন আর এদিকে সামনে বসেন। মাহফিল তো বুঝবে মুরব্বীরা, ছোটো বাচ্চারা এসেছে, এরা এসেছেন, এটা ঠিক আছে, এটা নিয়ামত, এদেরকে শিক্ষা দিতে হবে। সুন্নি জামাতের আকীদা, ভালো কাজ, মাহফিল যে সওয়াবের কাজ, এটা তাদেরকে জানাইতে হবে। আমরা দিল কান লাগিয়ে দরুদ শরীফ পাঠ করব। কিছু মানুষ মদিনায়ে পাকের মধ্যে দরুদ শরীফ পড়ে যে মজা পায় না, তার চাইতে বেশি দরুদ পড়ে বাংলাদেশের মধ্যে অনেক আশিকে রসুল মজা পায়। কারণটা কি? কারণ তাদের অন্তরের মধ্যে নবীর মহাব্বতটা একটু বেশি। সেজন্য আমরা দিল কান লাগিয়ে আমরা কয়েকবার দরুদে পাক পড়ব, যেই দরুদে পাকের উসিলায় কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাল্লাহ সবাই পড়তে পারবো? পারবো ইনশাল্লাহ সবাই। এই দরুদে পাক আশা করি আমাদের কলবের মধ্যে যেগুলা জাঙ্গার হয়েছে, মরিচা হয়েছে, এগুলা ঝরে ঝরে পড়ে যাবে প্রত্যেকটা লাইনের কারণে। একটু মোহাব্বতে পড়েন সালাতুন ইয়া সালামুন ইয়া लावा रब्बिल अरीश जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैनों में नेमत रसूलुल्लाह की सलातुन या सलामुन या। तुझसे और जन्नत से क्या मतलब ऐ वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातुन या अल्लाह 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 हो अल्लाह अल्लाह।
आमीना बीबी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दुरूदी वार नबी जी अल्लाह अल्लाह। अव्वल आखिर सब कुछ जाने, देखे भाई दो करीब, गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह। प्यारे सूरत हंसता चेहरा, मुंह से जरते फूल, नूर का पुतला चाँद सा टुकड़ा, हक का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह अल्लाह। हक ला इलाहा किसी ने पहुंचा कि जन्नत कोई की मत है, तू मुस्तफा ने कहा ला इलाहा। ला बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उलाइकल्लज़ीना अनअम अल्लाहु अलैहिम मिनन नबिय्यीन वस्सिद्दीकीन वश्शुहदाई वस्सालिहीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ओली दीगर राजा महाराज लो मुदेर सालम कानी अब्दुल माशाल्लाह अनि अब्दुल कादेर की पाखरे राखो मुदेर लाज ओ गो कुतुबे रब्बानी अब्दुल कादेर नी अब्दुल कादेर। मुसीबते पड़ी हमरा डाकी तुम्हें दस्तगीर, मुहूर्ते थे उद्धार करो ओ गो मुदेर बड़ो पीर, ओ गो मुदेर बड़ो पीर। नहीं तुलना বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি মাহবুবে সুবহানি আব্দুল কাদের নি আব্দুল কাদের নি বলো আব্দুল কাদের জিলানি। সবাই বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা।
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি বেহাত বেশুমার শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউস সানি মাসের মতো একটি গুরুত্বপূর্ণ মাসে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর্ণপল্লী শিকলবাহা 1 নং ওয়ার্ড মোহাম্মদিয়া তৈয়বিয়া মিয়া খান ফুরকানিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে হজরতে আল্লামা শাহ সুফি মতি আলী শাহ যুব তরুণ একতা মিলাদ কমিটির যৌথ এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে হুজুর গৌস পাক শাহিন শাহ বাগদাদ পীরানা পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর শেখ মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানি আল গিলানির নূরানি ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজকের নূরানি মেহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার দীর্ঘদিনের খতিবে মুকাররম বখতিয়ার পাড়া বাইতুর নূর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার ও অলংকার হযরতুল আল্লামা জনাবে মাওলানা নুরুল আমিন আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী উপস্থিত রয়েছেন এবং ইনশাআল্লাহ মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে তশরিফ আনবেন বারিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি মুদ্দাজিল্লুহুল আলী সহ আমার বামে, আমার ডানে, আমার সামনে, আমার পাশে পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন। আমি ছোট মানুষ, আমি আপনাদের দোয়ার জন্য এসেছি। তেমন ওয়াজ কালাম করতে পারি না, কিন্তু অন্তরের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা সুন্নিরা নবীকে বেশি ভালোবাসি। নবীকে আমরা ভালোবাসি। নবীকে ভালোবাসার এটার চেয়েও বড় দলিল পৃথিবীর জমিন আর কিছু হতে পারে। সেজন্য আমি আপনাদেরকে যা বলবো, আমাকে আল্লাহ একটা কলব দিয়েছেন, সেই কলব থেকে, আমার দিল থেকে, আমার ব্রেন থেকে এই কথাগুলো আপনাদের খেদমতে বলবো। আপনারা কর্ণফুলীর মানুষ, নদীর পাড়ের মানুষ, যেই নদী দিয়ে চট্টগ্রামের বারাউলিয়ারা তশরিফ এনেছিলেন, সেই নদীর পাড়ে আপনারা বসবাস করেন। যদি আপনারা দোয়া করেন, আমি যেই কথাগুলো আপনাদেরকে বলবো এগুলো আমি অন্তর থেকে বলবো, আপনারাও অন্তর দিয়ে গ্রহণ করলে কালকে কিয়ামতের ময়দানে আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরলবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খুদাই কখার হে গজব पर कुले है बदकार यू के दफ्तर बचा लो आखिर शफीए महशर तुम्हारा बंदा अजाबों में है। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের দিনের কার্যক্রম শুরু করবে, তখন আল্লাহ হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে বলবে, এ ফেরেশতা, আজকে আমি বিচার কার্যক্রম শুরু করব। তুমি প্রত্যেকটা বান্দার নামে এক একটা ফাইল তৈরি করেছো, এই ফাইলগুলো আমার সামনে দিবে। তখন জিবরাইল আমিন বলবে, আল্লাহ এটা আব্দুর রহমানের ফাইল। আল্লাহ বলবে এটা রেখে দাও। আল্লাহ এটা আব্দুস সত্তারের ফাইল। আল্লাহ বলবে এটা রেখে দাও। আল্লাহ এটা আব্দুল গফুরের ফাইল। আল্লাহ বলবে এটা একটু খুলো। সুবহানাল্লাহ বলেন, এটা একটু খুলো, এটা একটু খুলো। আলা হযরত বলছেন, কিয়ামতের ময়দানে যেই বান্দার হিসাব হবে, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে যেই বান্দার হিসাব হবে সেই বান্দা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যেই বান্দার হিসাব হবে সে কোথায় যাবে? কারণ আমাদের কাছে যে আমল আছে, আমাদের কাছে যেগুলো আছে, এগুলো দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বলেন না, জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আলা হযরত বলছেন, যদি আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেয়, আমার হিসাব নিকাশ করে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, আমাকে বাঁচাবে কে? সুবহানাল্লাহ বলেন না, আমাকে বাঁচাবে কে? কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন, তো আমি তো জাহান্নামী, আমাকে বাঁচাবে কে? তখন আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহলে সুন্নাত বলছেন, সেদিন ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, জাহান্নামের ফেরেশতারা যখন আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলনামার দফতরটা নিয়ে আমার রাসূল দাঁড়িয়ে যাবেন।
আমার নবী যখন আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী দফতর দিয়ে যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবেন মেহবুব আপনি কি জন্য দাঁড়িয়েছেন? আল্লাহ আপনি কিছুক্ষণ আগে আব্দুল গফুরের হিসাব নিকাশ করে যাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, আল্লাহ তার দফতরটা একটু আবার দেখা হোক। আমার এই উম্মত পাপ করেছে, অপরাধ করেছে, জেনা করেছে, বেবিচার করেছে, মিথ্যা কথা বলেছে, চুগলখড়ি করেছে, অপরাধ করেছে। আল্লাহ সব কিছু ঠিক আছে, কিন্তু সেই বান্দার ভিতরে আমি নবীকে একটু ভালোবাসার মোহাব্বত ছিল। আমি নবীকে একটু মোহাব্বত করত, আমি নবীকে ভালোবাসতো। বিনা দলিলে মিলাদুন নবীর কথা বললে সুন্নিরা পাগল হয়ে আমি নবীর মিলাদুন নবী করত। এই কথা যখন আমার রসুল বলবে আল্লাহর দরবারে, আল্লাহ বলবে হাবিব মেহবুব আপনাকে যখন ভালোবাসতো আমি আল্লাহ তাকে মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিলাম, আপনি তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা যারা এই মাহফিল সাজিয়েছেন, বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবেন আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করেছিলাম শুধু একমাত্র আমার নবীকে রাজি করার জন্য। নাকি আর কোনো স্বার্থ আছে? বলেন আর কোনো স্বার্থ আছে? বিরানি আমার নাম হোক, আমি কমিটির সভাপতি, আমাকে মানুষ বড় বলবে, এরকম কোনো স্বার্থ আছে? হাত তুলে বলেন আছে? স্বার্থ হলো একটা, নবী মুস্তাফাকে একটু খুশি করব। আমি ওয়াজের আগে আপনাদেরকে একটু মিলাদুন নবীর যেহেতু নাম, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, আমি আমার বিষয়ের উপরে কথা বলবো। আমাকে বিষয় দেওয়া হয়েছে হুজুর গৌস পাক শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির শানমান বলার জন্য বলা হয়েছে। ইনশাল্লাহ আমি বলবো আপনাদের খেদমতে, কিন্তু আমার নবীর শান না বললে কি অন্তর শান্ত হবে? নবীর শান বলতে হবে কি না? বলতে হবে। কথা বলতেছে দিকে, কথা বলা যাবে না, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মোহাব্বত দিয়ে শুনেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাম পাশের এদের আওয়াজ কম, আপনাদের আওয়াজ ঠিক আছে, এদের আওয়াজ কম। আমি এখানে দুইটা গ্রুপ, আপনারা হলেন মক্কি গ্রুপ, এরা হলো মাদানী গ্রুপ। রাজি আছি না নাই? আপনারা হলেন বাগদাদি, এরা হলো আজমিরি। তো আপনাদেরকে দুইটা পরীক্ষা করব, দুইটার পরীক্ষার মধ্যে যদি দুনো দল পাশ করেন তারপর আমি সামনের দিকে যাব। রাজি আছি? দেখি একবার মোহাব্বতে আপনারা ইয়া রাসূলুল্লাহ বলবেন, তারপরে এদেরকে সুযোগ দেব। দেখি সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার অনারার ফক্কইরা এটা হদুনে হয়ে গেলে ইতারা হদ দেয় আর আত্মীয় স্বজন আছে তো এটার ফক্কি নিকি হই আজি আল্লাহ ওনারা কিনি করে চুপতা হন, ওনারা আরেকবার সুযোগ দি ফিসনের তারা স একবার মুহাব্বত হন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ওনারা ফুন্নন না, ফুন্নন না ওনারা, এবার ওনারা চুপতা হন, ওনারা একবার আওয়াজ দেন চাই। ওনারা হলেন মাদানী গ্রুপ, মদিনাবাসী, ওনারা এটার হচ্ছে মক্কাবাসী, ওনারা হলেন আজমিরি হিন্দুস্তানর, আর এটার হচ্ছে ইরাকর বাগদাদর। ওনারা চাই ইয়া রাসূলুল্লাহ ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। ও মারা ওনারা তো শেষ, ইতারার আওয়াজ তো বেশি ওয়া মাশাআল্লাহ। এটার আর সুযোগ দি কেহন দিম না, নবীর মাহফিলের ইয়া রাসূলুল্লাহ আওয়াজ চাই না, এটারা প্রথমে বুঝিন না পারে, সুযোগ দিম না ওনারা রে চাই বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ। ইন্দা আর আঙ্কেল হইন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ তুমি মারুম জন যাইতো ন, ইয়া রাসূলুল্লাহ হন পরিব না পরিব? খালমান মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজিয়া যারা গুস্তাখে রাসূল, নবীর দুশমন যারা নারে তাকবীরের পরে রিসালাতকে বাদ দিতে চায়, তাদেরকে আমরা বলতে একবার মুহাব্বতে বলে দেখি নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহর স্লোগান কিয়ামত পর্যন্ত চলিব না চলিব? চলিব না চলিব? বেদাত শিরিকের ফতোয়া দিয়ে লাভ আছে না? হন হাম নেই এনে দিতে পারিব দে। বিরিয়ানি হন না বেদাত হন না নহর, জিলাপি হুজুর আর জিলাপি হাই দি হদ নে গৌসিয়ার পরে হদ জিলাপি বলে বেদাত। আচ্ছা জিলাপি মিঠা জিনিস কত সুন্দর করে বানাই, ময়দা দি তেল দি শিরা দিয়ে বানাই খাইবার লাই, ইতারা ফতোয়া দে জিলাপি কি নাউজুবিল্লাহ। অনেকে যদি হুজুর হালাল ওরে হারাম হইলি ইমান যাইব গুই, ইদা আর হুজুর আছে। অনেকে যদি হালাল জিনিস ওরে কি হয় হারাম হয়, ইমান তাইব নে নতাইব?
তাহলে আরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতাম, রাজি আছি না নাই? একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুন, এরপর ইনশাআল্লাহ শুরু করছি। সালাতুনিয়া এবার আসেন বাবারা, বন্ধুরা একটু খেয়াল করেন, মোহাব্বত করে আমার নবীর মাহফিল সাজিয়েছেন। আমরা মাহফিল থেকে কিছু নিয়ে ঘরের মধ্যে যেতে হবে, কারণ আমরা দুনিয়ার মূল্যবান হায়াতটুকু ব্যয় করছি। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ বলে, বান্দা তোমরা জানো না, তোমাদের হায়াত সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমাদের মওত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে আল্লাযী খালাকাল মাউত, মওতের পরে আল্লাহ বলছেন হায়াত, আগে আল্লাহ মওতের কথা বলেছেন। ও কর্ণফুলীর এই এলাকার মানুষরা একটু কান দিয়ে শুনেন, আমাদেরকে একদিন নয় একদিন কবরের জগতে যেতে হবে। আমাদেরকে গরম পানির গোসল দিয়ে কাঠের উপরে শুয়ায়া আমাদেরকে কবরের মধ্যে দিয়ে আসবে। সেই কবরে যাওয়ার আগে আমাদের কলবে আমার নবীর প্রেমকে সাথে নিয়ে যেতে হবে। নবীর প্রেম নিয়ে যেই ব্যক্তি কবরে যেতে পারবে সেই ব্যক্তি দামি, কারণ আমার নবী কবরে আসবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে। বুখারী শরীফের মধ্যে হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল আল বুখারী আল জুফি বলছেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রুজুল। আমার নবী কবরে আসবে, মুনকার নকির বলবে, এ বাবা, এই ময়্যত, এ আল্লাহর বান্দা, তোমার কবরের পাশে একজন নূরানি সুরতের মানুষ দাঁড়িয়ে রয়েছে, তুমি তাকে চিনো কিনা বলো। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী কত সুন্দর করে বলছেন, মুনকার নকিরের আগে যাবে যে কবরে, অমনে দরদি মদিনা শহরে। কখন যাবে মিজান পাল্লায়, ওজনে কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে আমার নবী, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সিরাতের পারে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? কারণ আল্লাহ আমার নবীকে সবচেয়ে বেশি রাজি করতে চায়। বন্ধুরা খেয়াল করেন, গৌসে পাকের বিষয় আমাকে দিয়েছেন। গৌসে পাকের বিষয় বলার আগে একটু আমার নবীর শান বলি। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার নবী একদিন মসজিদুল আকসার দিকে হয়ে মক্কা শরীফ থেকে, আমার নবী মক্কা শরীফ থেকে যখন আমার রসুল মদিনায় পাকের মধ্যে গেলেন, মদিনায় পাকে যাওয়ার পরে আমার রসুল যখন ফিলিস্তাইন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়ছেন, আমার নবী কি পড়ছেন? নামাজ পড়ছেন। আমার নবী যখন 2 রাকাত নামাজ পড়েছে, আসরের ওয়াক্ত কিংবা জোহরের ওয়াক্ত ছিল, আমার নবী যখন 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, 2 রাকাত পড়ার পরে নামাজের ভিতরে আমার নবী হঠাৎ করে নামাজের ভিতরে আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ। নহর নামাজের ভিতরে আর নবী হঠাৎ হাত দে, আর যদি নামাজের ভিতরে উর্মিককে চাইলে নামাজ তাইব না, ও হতা হন না তাইব না তাইব। কিন্তু আমার নবী যখন আসমানের দিকে তাকাচ্ছেন, আমার নবী একবার তাকায়, 2 বার তাকায়। আমার নবী যখন কয়েকবার আসমানের দিকে তাকাইলেন, তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলছেন, মেহবুব, আপনি যখন নামাজের ভিতরে আসমানের দিকে তাকাচ্ছিলেন,
তখন আমি রব্বুল আলামিন লা মাকানের খুদা আপনি নবীর চেহারার দিকে দেখছিলাম। আল্লাহ আমার নবী বলছেন, আল্লাহ আমি আসমানের দিকে তাকাচ্ছিলাম, আমার নবী তাকায় আসমানের দিকে, আর আল্লাহ তাকায় আমার নবীর দিকে। আল্লাহ আমার নবীর নামাজের ভিতরে মনে মনে খেয়াল করেছেন, এরদা করেছেন, আশা করেছেন, আল্লাহ রে আমি মক্কায় থাকতে মসজিদুল আকসার দিকে হয়ে নামাজ পড়েছিলাম, আল্লাহ আমি তো মদিনায়ে পাকের মধ্যে এসেছি, আমি তো মদিনা শরীফ থেকে ফিলিস্তিনে বায়তুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছি, আল্লাহ আমার মন চায় আমি 2 রাকাত নামাজের ভিতরে আমার কেন জানি মনে হলো আল্লাহ যদি বায়তুল মুকাদ্দাসের কিবলাকে পরিবর্তন করে দিয়ে খানায়ে কাবাকে যদি আল্লাহ কিবলা বানিয়ে দেন, আমি নবীর অন্তরে একটু শান্তি লাগবে। বড় করে হন না সুবহানাল্লাহ। আল্লাহ আই 2 রাকাত নামাজ বায়তুল মুকাদ্দাসের দিক কইরে পড়ছি, আর 2 রাকাত যদি অনেক কিবলায়ন পরিবর্তন করে দিলি আই নবী তুন কি লাইবো? বড় করে হন না, শান্তি লাইবো। আই নবী তুন কি লাইবো? শান্তি লাইবো। আমার নবী মনে মনে এরদা করার সাথে সাথে আল্লাহ জিব্রাইল আমিনকে নামাজের ভিতরে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলছেন মেহবুব জিব্রাইল আমিনের মাধ্যমে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদার পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে, আপনি 2 রাকাত ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাসের দিকে পড়েছেন, আপনি আর 2 রাকাত দক্ষিণ দিকে বায়তুল মুকাদ্দাসের দিকে পড়তে পারবেন না, আপনি আর 2 রাকাত পশ্চিম দিকে খানায়ে কাবার দিকে পড়ে। নামাজের ভিতরে আমার নবী দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে ফিরে গিয়েছেন। সুবহানাল্লাহ। নহর দক্ষিণ দিক থেকে আমার নবী কোন দিকে ফিরেছেন?